এটাই হচ্ছে ওসাকার ভিতর সবচাইতে বিখ্যাত ব্রিজ। এই ব্রিজটার ভিতর মানুষ কি কারণে একমাত্র আমি নিজেও বুঝি না, মানে দেখার মতো কোনো কিছু নেই, সব মানুষ আইসে এটার ভিতরে আসে। ঠিক আছে, আমি ওটার লগে লগে এই সাইড দিয়ে আইন, এই সাইড দিয়ে উঠা ওই সাইড দিয়ে ঘুরবো। এটা তো আর কইতে হইব না কোনো কিছু, এটা আমেরিকান একটা ব্র্যান্ড, আমেরিকান কফি ব্র্যান্ড, সবচাইতে বিখ্যাত। ওসাকার ভিতর বিভিন্ন বিভিন্ন জায়গায় আছে, যেমন ওসাকা ক্যাসেলে আছে দুইটা, এনে আছে, তেনজি আছে। আমাদের ওসাকাতে ঘুরার স্পট অভাব নাই। 2025 সাল, জাপান কিন্তু একটু আগে থাকে, কি কারণে ওটা কারণও জানি। এটা হইতেছে একটা থিয়েটার, এটার ভিতর আপনার সাধারণ মুভি থিয়েটার, মুভি টুভি দেখে, যতটুকু শুনছি আমি, সম্ভবত ঢুকি না এখনো। এই যে যা মানুষ দেখতেছেন না, সবসময় এমন মানুষ থাকে, সবসময় এমন মানুষ থাকবে, বুঝতে পারছেন? একটু এমনি তো বুঝা যাইতেছে না, আপনি একটু ক্যামেরাটা স্ট্যান্ড একটু উপরে উঠান, তাহলে মানুষগুলো বুঝা যাবে, মানে কতটুক যে মানুষ মানুষ পুরো আমাদের গুলিস্তান ট্রেন। এপাশে এই যে লোটারি, এটা দেখান, এটাতে আমার বন্ধু কাজ করে, সাইফুল আমাদের সাথে আসছে, দুজন কাজ করে এটার ভিতর। এবং অনেকে বলে জাপানে ভিক্ষুক নাই, এই যে ভিক্ষুক, অনেকে বলে হ্যাঁ হ্যাঁ জাপানে ভিক্ষুক, এনে একটা ওই পাশে একটা। আজকে মানুষ বেশি তো এখানে, মানুষে এইদিকে আসার পর ছবি তুলতে পাগল, অথচ এই ব্রিজ দেখতে দেখতে মানে আমার কাছে মনে হইতেছে আমাদের পুরো বাংলাদেশ। উনি সবসময় লিখে রাখে ইমামাদে সাবের মাছেন, মানে এখন পর্যন্ত কোনো কিছু খাই নাই, এইরকম একটা লেখালেখি থাকে উনি। এই জায়গাটা বিভিন্ন হিপ হপ গান হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, কিন্তু পুলিশ এসে তারাই দেয়। এই যে লেখছে, আজকে কি লেখছে, কান্দি তো ভালো করতে পারি না, তো এটা হচ্ছে জাপানি ভিক্ষুক একজন না। এবং জাপানে এই ব্রিজের ভিতর সবচেয়ে মূল আকর্ষণ হইতেছে, ক্যামেরাটা বাম পাশে ঘুরান, এই যে পিকচার, এই পিকচারের ভিতর কি আছে দেখান, এই পিকচারটা, এই পিকচারের ভিতর কি আছে তা আমি নিজেও জানি না। এই পিকচারটার সামনে এসে সবাই ছবি তোলে, ওইদিকে দেখেন সবাই সেম ওনার মতো হইয়া ছবি তোলে, কি কারণে তা আমি নিজেও জানি না। এই বিষয়টা জানতে ঠিক আছে, এই যে দেখেন সবচেয়ে ফেমাস। যান আপনি একটু স্টাইল করেন, আপনি তো অনেক দূর থেকে আসছেন, আজকে প্রথম দেখলেন, আমি ক্যামেরাম্যান থাকি, আপনি একটু গিয়ে এমন স্টাইল করতে পারেন, ঠিক আছে, যদি চান করতে পারেন। দেখবেন কোন মানুষ যদি ছবি ছাড়ে, দেখবেন সব এই জায়গার ছবি ছাড়ছে, অন্য কোনো জায়গার ছবি ভালো করে ছাড়ে না। মানে এই জায়গাটা খুব বিখ্যাত, আপনি স্ট্যান্ডে একটু উপরে উঠান, এনে তো ওচা, তাহলে একটু বাঁকা করেন, তাহলে মানুষগুলো দেখতে পাবো কত মানুষ যে এইদিকে থাকে। দেখতে পাচ্ছেন মানুষ পুরা মার্কেটে তো পুরা তার মাথা দিয়ে জায়গা। এটা হইতেছে H&M, সামনে আছে আপনার খেলবিন খেলেনের শোরুম একটা, অনেক দাম, অনেক অনেক দাম। H&M আমাদের বাঙালি পণ্য পাওয়া যায়, মানে বাংলাদেশ থেকে যে প্রোডাক্ট গুলো আসে এগুলো পাওয়া যায়। এবং কিছুদিন আগে আমি একটা গিফটও পাইছি এটার থেকে। এবং জাপানে GU একটা শপ আছে, এখন দেখে মনে পড়লো আমার, এটার ভিতরে আপনার স্বাভাবিক অনেক কম দামে পাওয়া যায় প্রোডাক্ট গুলা। আচ্ছা ওইদিকে কি আর যাইবেন? আচ্ছা এই দিক দিয়ে আমরা ঘুরে তারপর ওইদিকে চলে যাবো, ঠিক আছে? নিচে যাবেন একটু। জাপান ওসাকার ভিতর সবচাইতে যদি বেশি টাকা উড়ে থাকে মানুষ এক রাত্রে, এই দুতম্বুরি এরিয়ার ভিতর। দুতম্বুরি এরিয়াটা আসলে অনেক বড়। যে গল্লিতে আমরা ঢুকছি, যখন আমি প্রথম দিন আসছি দুতম্বুরিতে, দুইজন বড় ভাই ছিল, রাকিব ভাই, মেহেদি ভাই। মেহেদি ভাইয়ের সাথে আসছিলাম এবং আমার বন্ধুরা একসাথে আসলাম। আসার পরে রাত্রেবেলা প্রায় 11:30টার মতো বাজে,
আমার হাত ধরে টান দিছিল, মানে আমি এত ভয় পাইয়া তার সামনে গিয়ে দাঁড়াইছি। মানে কি কারণে ভয় পাইছি তা নিজেও জানি না। যে জায়গায় ছিলাম এইদিকে আমার প্রথম দিন হাত টান দিছিল। এই জায়গাটা খুব খারাপ, তো আমরা তো আর খারাপ দিকে যাই না, আমরা ভালো দিকে থাকার চেষ্টা করি, এই কারণে আর বুঝতে পারি নাই তখন প্রথম। পরে আস্তে আস্তে সব বুঝতে পারছি। এইদিকে আপনার বার এবং ক্লাবের কোনো অভাব নাই। এই যে সামনে দেখতেছেন, হ্যাঁ বার, তারপর গান বাজনা হয়, আরো খারাপ কিছু হয়, খারাপ কিছু হয়। এইটা বার, এটা বার, এটা ক্লাব, এইরকম করে অনেক কিছু আছে। এটাও ক্লাব, এখন পর্যন্ত ঢুকি নাই। হ্যাঁ হ্যাঁ, ক্লাব সাইড, এটাই তো ক্লাব সাইড। এখন তো ভালো করে এখন তো ভালো করে কোনো কিছু দেখা যাইতেছে না। আরো কিছুদিন পরে, কিছুক্ষণ পরে দেখা যাবে এই দিক দিয়ে যে কত মানুষ। বুঝতে পারছেন? এইদিকে ক্লাব, এইদিকেও ক্লাব আছে। সবচাইতে হ্যাঁ, ওসাকার ভিতর এক রাত্রে সবচাইতে বেশি টাকা উড়ায় এই দুতম্বুরিতে। এক রাত্রে এত এত টাকা উড়ায় যা বলার বাহিরে। সব ফরেনার থাকে। এই যে বিল্ডিংটা দেখেন, সুন্দর বিল্ডিং এটা। হ্যাঁ 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 হ্যাঁ। এই দুতুমবুরি এবং নাম্বাস একটা মানুষ আসেই ঘোরার জন্য এই দিকটায়। দুতুমবুরি যে ছবিটা দেখাইলাম আপনাদের, হ্যাঁ 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 হ্যাঁ। না না, দুতুমবুরি তো কোনো স্টেশন নয়, নিপুণবাসী। নিপুণবাসী, নিপুণবাসী আর নাম্বার একই স্টেশন ধরতে গেলে আপনি হাইটটা গেলে পাইবেন। এই যে আপনি যে স্টেশন নামলেন নিপুণবাসী 2 নাম্বার দিয়ে বেরিলেন, এর পরের স্টেশনে আবার নাম্বার, হাইটটা 1 মিনিট লাগবে মাত্র নাম্বার স্টেশন। মানে ওদের কি বলবো, মানে এইরকম মানে কি মাথা খাটায় এগুলা করছে, বানাইছে, তা আমার মাথার ভিতর আসে না। কারণ এইটুকুর ভিতর এতগুলা শিখাতে ট্রেন, সাবওয়ে, যা বলার বাহিরে ওসাকাতে। এইদিকে সবচেয়ে বেশি ব্যবসা করে আপনার বার এবং হোটেল গুলাতে, সবচেয়ে ব্যবসা করে, কারণ সবই হোটেলে স্বাভাবিক থাকে। এবং হোটেল ভাড়াগুলো অনেক। হুম, হুম, হুম। তো আমরা যে সাইডে থাকি, যে সাইডে থাকি, এই জায়গায় স্বাভাবিক এক রাত্র থাকতে গেলে প্রায় 10 থেকে 15 হাজার টাকা লাগে, শুধু এক ইয়েন। 15,000 ইয়েন লাগে শুধু এক রাত্র থাকার জন্য, পার নাইট। তাও কি আপনি রাত্রে ঢুকবেন, এমন একটা সকালে একটা টাইম থাকে, এই টাইমের মতো বেরিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা টাইমের ভিতর বেরিয়ে যেতে হবে। যদি আপনি না বেরোন, হয়তো জানি না, কারণ কখনো থাকি নাই। এই যে চলেন ওই সামনে দিয়ে আর একটু ঘুরি, তারপর আপনি ভিডিও ক্লোজ করে দিয়েন। এটাই, আমি এই ব্রিজটাতে আইসা সবসময় রেস্ট করি, কারণ আমি কাজ করি তো সামনেই। সবসময় এনে এসে আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা বিরতি পেলে এই ব্রিজে এসে বসে থাকি। এই জায়গায় ফরেনার গুলো আসে বেশি, আপনার কোরিয়ান, কোরিয়ান, চাইনিজ, আমেরিকা, তুর্কি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইগুলা থেকে ফরেনার গুলা বেশি আসে। আমেরিকা থেকে আসে কমই একটু, কিন্তু সবচেয়ে বেশি ফরেনার হলো চাইনিজ আর আপনার কোরিয়ান, সবচেয়ে বেশি। জাপানের তো কোরিয়াতে প্রায় সময় ছুটি দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই সাইডে একটা সুন্দর একটা ই আছে, আসেন। ওই সাইডে আমি জব করি, যেটা এটার ভিতর জব করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই পুরাতে জব করি। হ্যাঁ, এই দিক দিয়ে বেরিয়ে যাবেন, একটু সামনে একটু দেখাই, একটু সামনের এই জায়গায় মানুষগুলো একটু দেখেন, দেখায়া তারপরে শেষ করে দিই। বা চাইলে অফ করে দিতে পারেন। সিরিজ ব্লগ শুধু হোটেলের সামনে এরকম সিরিয়াল, মানে খাওয়ার জন্য সবসময়। এই যে আপনি পিছনে এইদিকে কত সিরিয়াল, আমি তো পুরাই কাজ করি, এইদিকে দেখেন রামেন এইদিকে বসে খায়।
বিচার করে একটু দেখাইতে পারেন। এমনি খাবার ভিডিও করলে পরে কি করবো, খারাপ মনে করবো। আমি যে কুড়ায় কাজ করি মাঝে মাঝে এমন ব্যস্ত থাকে, মানে দোতলা কুড়া, মানে ভিতরে মানুষ ফিল আপ হইয়া একদম নিচতলায় পর্যন্ত সিরিয়াল ধরে। এই সাইডটাতে মনে হয় সব প্রোডাক্টের দাম অনেক বেশি না? সব প্রোডাক্টের দাম বেশি। আহ, এটা বললে ঠিক, জাপানে সব প্রোডাক্ট সব জায়গায় একই দাম। একই দাম? একই দাম, সব প্রোডাক্টের একই দাম। যেই জায়গায় যাবেন আপনি সব একই দাম, শুধু খাবারের একটু বেশ কম হইতে পারে। রেস্টুরেন্ট গুলাতে খাবারের বেস্ট হইতে পারে, কনভিনি বা কোনো কিছু হইলে সব একই, সব জায়গায় একই। সামনে ছোট একটা ই আছে, এটা কি ওই জায়গায় যে দেখিয়েছিলাম বড়, এই জায়গায় হলো ছোট। ও সরি সরি, এটা হলো ছোট, এটাই সবচেয়ে বিখ্যাত ওসাকার ভিতরে। বলেন ব্যাক করি, যে গন্তব্য তাড়াতাড়ি দুইটা। আজকে আবার যাওয়ারই আছে ওসাকা ক্যাসেল। রাত্রে যাবো, একদিন রাত্রে আপনার 3টা বাজে ওসাকা ক্যাসেল গেছে, রাত 3টা বাজে। আমার বাড়ি থেকে বেশি সময় লাগে না, একটু স্পিডে সাইকেল চালায় গেলে আপনার 25 মিনিট, একটু স্পিডে গেলে 15 মিনিট সরি, আর যদি একটু নর্মাল বা ই করা যায় তাহলে আপনার 20 মিনিট থেকে 25 মিনিট। এত পরিমাণ মানুষ ওসাকা আছে, যা এটা তো ভাই প্রচুর পরিমাণ মানুষ, একমাত্র টোকিওতে। এটা এটা শুধু খণ্ডভিত্তিক। আপনি আমাদের বাড়ির এইদিকে যে আশেপাশে আছে অন্যান্য জায়গায়, ওই জায়গাগুলোতে তেমন মানুষ নাই, দেখবেন ইনশাল্লাহ, আশা করি মানুষ খুব কম, খুব কম মানুষ। এটা হচ্ছে কানি, বুঝতে পারছেন? কানি বলতে কাঁকড়া। এটা হলো একটা বুফে সিস্টেম একটা খাবার। আপনার সর্বনিম্ন 5,000 6,000 টাকা চমনটা থাকে। আপনি 45 মিনিট বা 1 ঘন্টা থাকে, আপনি যত চাইবেন তত খাইতে পারবেন। তবে খাওয়ার নিয়ম হচ্ছে একটা শেষ করে আরেকটা অর্ডার দিতে হবে। তো ওরা চাইনিজদের দেখতে পারে না, কারণ চাইনিজরা অনেক খায়, অনেক খাবার খেতে পারে কাঁকড়া, কারণ ওদের এক্সপিরিয়েন্স অনেক বেশি স্বাভাবিক সবার থেকে। কারণ ওরা যে 5,000 টাকা যদি হয়, ওরা এর থেকে বেশি খেয়ে ফেলতে পারে। অন্যান্য 10-15 হাজার ইয়েনের খাবার খাওয়া লাগলো, কোনো সমস্যা নাই। এই যে এই একটা দোকান, এটা স্বাভাবিক, এটার ভিতর অল টাইম ভিড় থাকবে। আর এটা হচ্ছে আমেরিকান একটা রেস্টুরেন্ট, আমেরিকান। এটা আমেরিকান তো এই জন্য না না না, এটার ভিতর সবসময় এই জায়গায় ভিড় থাকবে, অনেক ভিড়। এবং এটার জন্য এই যে গার্ড, উনি গার্ড দিয়ে রাখে একদম সকাল থেকে, 24 ঘন্টা খোলা থাকে। তো এটা একদম সব সময় মানুষ থাকবে। এই যে আপনি যে আসলেন 2 নাম্বার গেট হলো ওইদিকে, এই দিক দিয়ে আপনি ঢুকবেন, এই দিক দিয়ে অনেক স্টেশন আছে, এই দিকে আপনার নাম্বার স্টেশন। অনেক ধন্যবাদ আমাদেরকে এই তো আজকে রাতে এখন তো রাতে, আজকে রাতে দেখবো আরো কি আছে, হ্যাঁ, আরো কিভাবে ক্যাসেল আছে, পার্ট বাই পার্ট সব ভিডিওটা আমরা কভার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলেন আমরা নেক্সট